উত্তরবঙ্গে বিপদ বাড়ছে, জল বাড়ছে তিস্তায়। মেখলিগঞ্জে জারি হলুদ সতর্কতা। জলপাইগুড়ির গজলডোবা ব্যারেজ থেকে রবিবার সকাল 6টায় জল ছাড়া হয়, অর্থাৎ আজ জল ছাড়া হয়েছে গজলডোবা ব্যারেজ থেকে। তার ফলে জল ঢাকা সহ একাধিক যে পাহাড়ি নদীগুলি রয়েছে, তিস্তা, তোর্ষা, একাধিক নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী যে সীমান্ত এলাকা, সেখানেও জারি হয়েছে হলুদ সতর্কতা। যে খবর আমরা পাচ্ছি, সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। ধসের ফলে বেশ খানিকটা রাস্তা তিস্তার কবলেও চলে গিয়েছে। গতকালের তুলনায় পাহাড়ি তিস্তার জল অনেকটাই বেড়েছে। কাল তিস্তার জল বেশ খানিকটা কমেছিল, কিন্তু তারপর অবিরাম বৃষ্টি এবং ব্যারেজ থেকে বারবার জল ছাড়ার ফলে তিস্তার জলস্তর আবার বৃদ্ধি পেয়েছে এবং উত্তরবঙ্গের মানুষ তাতেই প্রমাদ গুনতে শুরু করেছেন। শুক্লা, আমরা কথা বলবো অরূপ বসাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মালবাজার থেকে। অরূপ, তুমি খানিকক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিলে যে কি কঠিন পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষজন রয়েছে। একদিকে তিস্তার জল বাড়ছে, অন্যান্য নদীগুলো জলস্তরও বাড়ছে, ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, তার ফলে সামগ্রিকভাবে কিন্তু জনজীবন বিপর্যস্ত হচ্ছে। কি খবর রয়েছে প্রশাসন সূত্রে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে হারে বৃষ্টি হয়েছে পাহাড় এবং সমতলে, যার ফলে কিন্তু যেরকম তিস্তার জল বেড়েছে, পাশাপাশি ভিজ, চেল, জল ঢাকা প্রভৃতি নদীর জল বেড়েছে এবং এই জল বাড়ার ফলে কিন্তু যে ডাউন স্ট্রিম রয়েছে, সেই ডাউন স্ট্রিমে বহু এলাকা কিন্তু জলমগ্ন, বিশেষ করে ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা, বাসুসুবা এলাকা যেরকম জলমগ্ন হয়েছে, অন্যদিকে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তোরগাঁও বস্তিতে জলমগ্ন হয়েছে। শুধু এই সব এলাকা না, এছাড়া যে সকল নিচু এলাকা রয়েছে, যেমন ওদলাবাড়ি বিভিন্ন এলাকা, দক্ষিণ ওদলাবাড়ি, এইসব এলাকাতেও কিন্তু বহু বাড়িতে জল ঢুকে গেছে বলে যারা অভিযোগ করছেন। তবে এখন কিছুটা হলেও স্বস্তি, কারণ এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কম। যে সকাল থেকে যে হারে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিটা এখন কিছুটা কম। তবে কিন্তু নদীর জল কিন্তু হু করে বাড়ছে, কারণ পাহাড়ে বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে যে যেহেতু আজকে ওদলাবাড়ি সহ বিভিন্ন মালবাজার মহকুমায় সাপ্তাহিক হাট রয়েছে, বহু মানুষের ভিড় হয়, কিন্তু বৃষ্টির জন্য কিন্তু কোনো ব্যবসায়ী যেমন আসেনি, তেমন কিন্তু ক্রেতারও দেখা নেই, যার ফলে কিন্তু রাস্তাঘাট কিন্তু শুনশান। তবে আতঙ্কিত সাধারণ মানুষ, বিশেষ করে নদীর পাড়াপাড়ে যারা বসবাস করে সেই সকল এলাকার মানুষগুলো, যেমন তিস্তার নিকটবর্তী যে সকল গ্রামগুলো রয়েছে, যেরকম চাপাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায়, সেই সব এলাকায় কিন্তু বাঁধগুলো দুর্বল হয়ে গেছে এবং বহু বাঁধ কিন্তু এখনো কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ করছে প্রশাসন। কিন্তু সেই সব এলাকায় কিন্তু মানুষ কিন্তু এখনো কিন্তু বাঁধের উপর আশ্রয় নিয়েছে। তাদের কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যেরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি তাদেরকে থাকার জন্য নিকটবর্তী যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। শুক্লা। অরূপ, ধন্যবাদ। আর এরই পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, জলপাইগুড়ি থেকেও কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গা থেকে জল ছাড়া হচ্ছে, ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে, তার ফলে কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা, জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং একই সঙ্গে সিকিমগামী যে যাওয়ার রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু ধস নেমেছে। তার ফলে সামগ্রিকভাবে জনজীবন বিপর্যস্ত হচ্ছে এবং প্রশাসন দ্রুততার সঙ্গে যে সমস্ত জায়গায় জল ঢুকেছে, সেই জায়গাগুলো থেকে সাধারণ মানুষকে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। জলপাইগুড়ির ছবিটা কিরকম আমরা জানবো। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, মালবাজারের ছবিটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, আমাদের সহকর্মী অরূপ তুলে ধরছিল। জলপাইগুড়ির ছবিটা ঠিক কিরকম? কিছুক্ষণ আগে তুমি জানাচ্ছিলে যে সেখানকার স্থানীয় বাসিন্দারা যাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকা থেকে, তারা এখনো অভিযোগ করছে যে প্রশাসন সঠিকভাবে তাদের খেয়াল রাখছে না, বা কিছু কিছু ক্ষেত্রে তারা এখনো বিপদের মধ্যে রয়েছেন। দেখো, তুমি একটু আগেই বললে যে সিকিমে বিপর্যস্ত, সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি, সেই কারণে সিকিমের বেশ কিছু এলাকা বিপর্যস্ত। এবং শুধু তাই না, এই কারণে সমতলেও কিন্তু লাগাতার বৃষ্টি এবং গতকাল রাত ভর ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ, এবং সকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছে যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা কম, কারণ আমার হাতে বা মাথায় কিন্তু ছাতা নেই। এই মুহূর্তে বৃষ্টি নেই, কিন্তু মেঘলা আকাশ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আবার নামতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে রয়েছে, সে কারণেই লাগাতার বৃষ্টির জেরে তিস্তার জল ফুলে টেপে উঠেছে এবং এই মুহূর্তে কিন্তু গজলডোবা ব্যারেজ থেকে সকালবেলা 6টা থেকে শুরু করে সকাল ঘন্টায় ঘন্টায় কিন্তু দফায় দফায় জল ছাড়া হচ্ছে। আর সেই জল ছাড়ার কারণে কিন্তু তিস্তা আরো ফুলে ফেপে উঠছে এবং জল বাড়ছে। তিস্তা নদী সংলগ্ন, শুধু তাই না, জলঢাকা নদী NH-31 সেই নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তার জল বাড়ার
কারণে মেট্রিগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তিস্তা পাড়ের বাসিন্দা বা নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের কিন্তু চিন্তার ভাঁজ। জল যখন বাড়ে, বেশি বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা চিন্তা থাকে এবং রাতের ঘুম উড়ে যায়। তিস্তা নদী সংলগ্ন বাঁধগুলো রয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে বিস্তীর্ণ, যেটা অরূপ বলছিল মালবাজার এলাকার বেশ কিছু এলাকায় কিন্তু ক্রান্তি ব্লকেও কিন্তু অনেক জায়গায় অনেক বাড়ি ঘরে কিন্তু জল ঢুকেছে। ঠিক সেভাবে জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত নাথুয়ারচর এলাকায় কিন্তু জলমগ্ন। সেখানে বেসিক্যালি যারা থাকেন সেই এলাকাতে, সেটা কৃষি বলয় এলাকা, প্রচুর কৃষি ফসল কিন্তু জলের তলায় এই মুহূর্তে। এবং মানুষের যারা বাসিন্দাদের অভিযোগ যে যদি বাঁধ সময় মতন মেরামত করা যেত বা বাকি যে অসম্পূর্ণ কাজগুলো করা হতো, তাহলে হয়তো এই দুর্ভোগ পোহাতে হতো না। সেক্ষেত্রে প্রশাসন বর্তমানে যে এখন আবার যে আবহাওয়া রয়েছে তাতে কিন্তু প্রশাসন সচেতন রয়েছে এবং প্রত্যেক জায়গায় প্রশাসন নজরদারি চালিয়ে যাচ্ছে। সেচ দপ্তরের তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, 24 ঘন্টা সেখানে কর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে তিস্তার এবং বিভিন্ন নদীর কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছেন এবং জল কতটা প্রশাসনের নজরদারি রয়েছে, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারা একাধিক তাদেরও অভিযোগ রয়েছে, সেই সমস্ত দিকই খতিয়ে দেখা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে জলপাইগুড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আর এরই পাশাপাশি একটু সিকিমের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে শুক্লা, কারণ আজও পাহাড়ে একই পরিস্থিতি। বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, শিলিগুড়ি থেকে ঘুরপথে করোনেশন ব্রিজ হয়ে জাতীয় সড়ক 31 দিয়ে ডুয়ার্স হয়ে গরুবাথান লাভা লোরেগাঁও রাস্তা দিয়ে সিকিমের পথে সমস্ত গাড়ি যাতায়াত করছে বলে আমরা জানতে পারছি। তিস্তাও ফুলে ফেপে উঠেছে। আমরা কথা বলবো নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি নারায়ণ। যেহেতু বৃষ্টিপাত চলবে এবং অতি ভারী বৃষ্টিপাত হবে, বেশ কিছু জায়গায় আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকে বলে দিয়েছে একই পরিস্থিতি খারাপ, তার মধ্যে আরো যদি বৃষ্টিপাত বাড়ে সেক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপ হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। সামগ্রিকভাবে কি খবর রয়েছে? দেখো, যদিও আবহাওয়া দপ্তর সূত্রে এই মুহূর্তে যে খবর, কিছুটা স্বস্তি পাহাড়ে, কারণ পাহাড়ে বৃষ্টির পরিমাণ একটু কমেছে এবং তিস্তার জলস্ফীতি সকাল থেকে বাড়লেও আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে পাহাড়ি তিস্তার জলস্ফীতি, যার ফলে তিস্তা বাজার যেই পরিস্থিতি ছিল, জলের তলায় ছিল, তা কিন্তু অনেকটাই এই মুহূর্তে তিস্তা থেকে জল নেমেছে। সেখানে প্রশাসনের তরফ থেকে পুনরায় জেসিপি নামিয়ে রাস্তা পরিষ্কার করার এবং রাস্তা থেকে পলি সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছে। এগুলো এক। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সড়ক 10-এ কিন্তু পুনরায় আবার বেশ কিছু জায়গায় ধস পড়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লিকুভির। এই লিকুভিরে আবার বড় ধস, পুরো রাস্তা ধসে গেছে ছেবকের কোলে। পাশাপাশি বেশ কিছু জায়গায় পাহাড় থেকে ছোট বড় ধস পড়াতে রাস্তা ধসে রয়েছে, যার জন্য কিন্তু এখন পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে জাতীয় সড়ক 10। ঘুরপথে তুমি যেটা বললে, করোনেশন ব্রিজ হয়ে লাভা লোরেগাঁও গরুবাথান থেকে সেদিকে সিকিম যাচ্ছে, অন্যদিকে কালিম্পং যাওয়া হচ্ছে। পাশাপাশি বলে রাখি, সিকিমে এই মুহূর্তে যেহেতু আজ রবিবার সকাল থেকে প্রশাসনের কর্তাব্যক্তিরা বা আর্মিদের সাথে কথা বলে বায়ুসেনার সাথেও মিটিং হওয়ার পরে আজকে সকাল থেকে কিন্তু পর্যটকদের উদ্ধারে নামার কথা ছিল, কিন্তু খারাপ ওয়েদার থাকার ফলে কিন্তু এখন অবধি সেই সমস্ত পর্যটক যারা আটকে রয়েছে তাদের ওখান থেকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, যদিও তারা রিলিফ ক্যাম্পে রয়েছে। সিকিম প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কারণ যেই সমস্ত ব্রিজ, অর্থাৎ ব্রিজ তিস্তা জলে তলিয়ে গেছে বা ধসের কারণে রাস্তা ধসে গেছে, সেই সমস্ত যার কিন্তু বেশিরভাগটাই যুদ্ধকালীন তৎপরতায় আর্মিদের সহযোগিতায় সেই সমস্ত ব্রিজ, বেলি ব্রিজ তৈরি করেছে এবং ধস সরিয়ে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করছে। কারণ ওয়েদার এতটাই খারাপ যে হেলিকপ্টার থেকে লিফটিং করে যেই সমস্ত পর্যটকদের অন্যত্র নিয়ে যাওয়ার কথা ছিল, ব্যাড ওয়েদারের জন্য তাদের এখনো নিতে পারেনি। এর পাশাপাশি যে রাস্তা খোলা হয়েছে সেই রাস্তা দিয়েই কিন্তু, যেহেতু বৃষ্টি পড়ছে পাহাড়ে সিকিমের দিকে, সেহেতু কিছুটা অসুবিধা হলো, সেখান দিয়ে আনার চেষ্টা চলছে পর্যটকদের, যদিও এখন অব্দি কোনো পর্যটক কিন্তু সেখান থেকে আনার খবর নেই। প্রশাসনের তরফ থেকে তাদের সমস্ত ব্যবস্থা করা হচ্ছে যে যত তার সম্ভব যেখানে আটকে রয়েছে পর্যটক তাদের অন্যত্র নিয়ে যাওয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।